এদিকে কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 10টার কিছু পরে নূরকে ঢাকা মেডিকেল আনা হয়। তাকে দেখতে এসে হামলার ঘটনার নিন্দা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাত 11টার দিকে মেডিকেলে এসে চিকিৎসার খোঁজ খবর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, হামলার ঘটনা ন্যাক্কারজনক, তদন্ত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টির কাঁধে ভর করে ফিরে আসার চেষ্টা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। জাতীয় পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। তার আঘাতটা গুরুতর, তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, তার উপরে আঘাত। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং কাকরাইলে আছেন শফিক মুন্সি। শুরুতেই সরাসরি যাচ্ছি মুন্সির কাছে। কাকরাইলের এই জায়গাটি এখন কিন্তু একদম থমথমে একটি পরিবেশ বিরাজ করছে। আমরা এই মুহূর্তে আছি জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সার্বিক নিরাপত্তার স্বার্থে। এবং ঠিক এই জায়গাটিতে কিন্তু রাত 9টায় যৌথ বাহিনীর সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘাতে গণ অধিকার পরিষদ সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ প্রায় অর্ধশত নেতাকর্মী তারা আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা একই সাথে আরও যে বিষয়টি জানতে পেরেছি, সেই সংঘাতের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছে বলে কিন্তু আইএসপিআর অর্থাৎ যে বাহিনীর পরিদপ্তর সেখান থেকেও কিন্তু জানানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যও কিন্তু এই ঘটনায় হামলার শিকার হয়েছেন বলেই বিভিন্ন বাহিনীর পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে। নুরুল হক নূরের সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ আরও অন্যান্য অসংখ্য দল। এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু রাত 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল করেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরাও কিন্তু এই ঘটনাটির নিন্দা জানিয়ে শাহবাগে তারা একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি, এই কাকরাইল এলাকাটি কিন্তু পরিপূর্ণ নিরাপত্তার চাদরে ঢাকার কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্য অনেক বাহিনীর সদস্যদের কিন্তু এই জায়গাটিতে মোতায়েন করা হয়েছে। আমরা যে বিষয়টি জেনেছি যে এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকাল দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আহ্বান করেছে দলটির কেন্দ্রীয় নেতারা। এবং তারা যে বিষয়টিকে আসলে বলছেন যে এ ধরনের ঘটনা আসলে বিগত দিনে যে ফ্যাসিবাদের যে আচরণ, ফ্যাসিবাদী আচরণ, সেটিরই আসলে পুনর্ব্যক্ত করছে। একই সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা তারা কিন্তু দাবি করছে যে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে রাজনৈতিক যে কার্যক্রম আছে সেগুলো যেন বাতিল করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আহত নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে কিন্তু সরকারের ঊর্ধ্বতন অনেকেই গিয়েছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও। তারা নুরুল হক নূরের শারীরিক সর্বশেষ যে খবর সেটি নিয়েছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাকে নিবিড়ভাবে আসলে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। তিনি গুরুতর জখমের শিকার হয়েছেন এবং
তারা যে বিষয়টি আরও উল্লেখ করেছেন যে নুরুল হক নূরের শারীরিক অবস্থা যেন উন্নতির দিকে যায় সে ব্যাপারে কিন্তু ডাক্তাররা সজাগ আছেন বলেও আমরা জেনেছি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই ঘটনাটিকে কেন্দ্র করে যেন আবার পুনরায় আসলে রাজধানী সহ দেশের অন্যান্য কোথাও কোনো পুনরায় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকল স্তরের যে জনগণ আছে তাদেরকে আহ্বান জানানো হয়েছে। একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্রভাবেই আসলে নিন্দা জানিয়েছেন এবং এই বিষয়টির একটি সুরাহাও তারা কামনা করেছেন। আমরা এখন চলে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ যে খবর সেটি হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তার মস্তিষ্কে রক্তক্ষরণের তথ্য দিয়েছেন চিকিৎসকরা। এটি কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান এবং এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু তারা দুজন কিন্তু যে এখানে এসে যে গণমাধ্যমকে সেই তথ্যটি দিয়েছেন। এবং এর বাইরে যদি আপনাদেরকে জানাতে চাই, গণ অধিকার পরিষদের যে নেতারা তারা যে কথাটি বলেছেন যে আগামীকাল বেলা 12টায় তারা জেলা ও উপজেলা পর্যায়ে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং একই সঙ্গে সর্বদলীয় একটি সভা করার একটি উদ্যোগ নেওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছেন এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু। তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এখন কিন্তু এরই মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখার জন্য সরকারের প্রতিনিধিরা যেমন এসেছেন, যদি উল্লেখ করতে যাই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারাও কিন্তু যে এখানে এসেছেন নুরুল হক নূরের যে সার্বিক অবস্থা সেটি তারা দেখেছেন। এর বাইরেও কিন্তু যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারাও কিন্তু নুরুল হক নূরকে দেখার জন্য এই জায়গাতে এসেছেন। এবং আমরা যদি একটু বিষয় আপনাদেরকে জানাতে চাই, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যে যারা নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলায় জড়িত তাদের বিরুদ্ধে যেন 24 ঘন্টার মধ্যে একটি ব্যবস্থা না নেওয়া হয় এবং যদি এই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে একটি কঠোর আন্দোলনে যাবে এমন ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। এবং এর মধ্যে অন্যদিকে যদি বলতে যাই যে এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু তিনিও কিন্তু যে বলেছেন যদি এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তখন আর আন্দোলন থামানো যাবে না। অন্যদিকে জামায়াতের একটি প্রতিনিধি দলও কিন্তু যে তারা এখানে এসেছিলেন এবং তারা এখানে এসে কিন্তু যে নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এরকম একটি কথা বলেছেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। তো এই ছিল আসলে যে আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সবশেষ খবরাখবর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, তার আগে রাজধানীর কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন শফিক মুন্সি।